উগ্রবাদের রাজনীতি ভারতে যেভাবে ছড়িয়ে পড়ছে, এতে করে ভারতের পার্শ্ববর্তী দেশগুলোতে বসবাস করা সত্যিই কঠিন হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন, পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে প্রায় 91 লক্ষ মুসলিম এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। যেই সংখ্যাটা ভারতের জনসংখ্যার অর্থাৎ পশ্চিমবঙ্গের জনসংখ্যার প্রায় 19%। এই এত মানুষকে বঞ্চিত করে যে নির্বাচন অনুষ্ঠিত হলো, সেই নির্বাচনে শুভেন্দু অধিকারী বিপুল ভোটে নির্বাচিত হয়ে যে সমস্ত কথাবার্তা বলতেছেন, সেই সমস্ত কথাবার্তা যদি আপনারা শোনেন, তাহলে মুসলিম মানুষগুলো তার পার্শ্ববর্তী দেশে বসবাস তো দূরের কথা, তাদের মধ্যে নির্যাতনের মাত্রা বাড়তেই থাকবে। আজকে আর একটা ভিডিও দেখলাম, যে ভিডিওর মধ্যে শুভেন্দু অধিকারী বলেছে এটা নাকি হিন্দুস্থান, এটা নাকি ভারতই না, হিন্দুস্থানের ভিতরে কোনো মুসলিম বসবাস করতে পারবে না। কিন্তু আমরা জানি প্রায় 150 কোটি ভারতে মধ্যে অন্তত 51 কোটি মুসলিম সম্প্রদায়ের বসবাস আছে। উনি যদি এটাকে হিন্দুস্থান বলে চালিয়ে দিয়ে থাকে, তাহলে এই হিন্দুস্থান বলে যে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করবে, সেই বিভেদ থেকে বের হতে ভারতকে আরও অনেক কাঠখড় পোড়াতে হবে। এভাবেই যদি বিদ্বেষের রাজনীতি ভারত এবং বাংলাদেশেও ছড়িয়ে পড়বে। আপনারা সকলেই জানেন যে ভারত যখনই তাদের মুসলিম সম্প্রদায়কে বিতাড়িত করার চেষ্টা করে, ইঁদুর বিড়ালের সাথে তুলনা করে, কয়দিন আগেই আপনারা দেখেছিলেন যে বাংলাদেশ সীমান্তে তারা আপনার উই পোকা এবং সাপ ছেড়ে দেওয়ার কথা বলছিল। অর্থাৎ বাংলাদেশের মানুষকে তারা উই পোকা এবং সাপ দিয়ে বিতাড়িত করার চেষ্টা করেছে। কিন্তু কখনো কি শুনেছেন যে ভারতের যে সমস্ত মুসলিম মানুষগুলো আছে তাদেরকে কখনো পুশিন করার পাকিস্তানের কথা কখনো আসছে? কেন আসে না? কারণ পাকিস্তান একটা পারমাণবিক শক্তিধর দেশ, ওই দেশের মধ্যে ভারত কখনো এই ধরনের কথা বলতে পারে না। কিন্তু বাংলাদেশে অযাচিত হস্তক্ষেপ করে মুসলিমকে বিতাড়িতের কথা বলে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে যে সমস্ত মানুষ আছে, সেই সমস্ত মানুষকে খেপানের একটি অংশ হিসেবে এই কাজগুলো থাকে। আপনারা দেখেন, যুগ যুগ ধরে ভারতের যেই সমস্ত রাজনীতিবিদ দলগুলো আছে, সেই প্রত্যেকটি দলই চেষ্টা করে সবসময় যে ভারতের কট্টর হিন্দুত্ববাদী মানুষকে খেপিয়ে কিভাবে ভোট ব্যাংক আদায় করে ক্ষমতায় যাওয়া যায়। তারই সিলসিলা প্রায় 2-3 যুগ জুড়ে আসতেছে ভারতের মধ্যে, যে মানুষকে খেপিয়ে তারা ভোট ব্যাংক আদায় করে নির্বাচিত হয়ে যায়। এবং এই সমস্ত ব্যক্তিরাই আপনার ভারতকে নেতৃত্ব দিতে যাচ্ছে এখন পর্যন্ত। অর্থাৎ ভারতের যে শিক্ষিত সমাজ আছে, সেই সমাজও এমনভাবে হিন্দুত্ববাদী, কট্টর হিন্দুত্ববাদী আদর্শকে ধারণ করতেছে। কিন্তু বাংলাদেশের মধ্যে কম শিক্ষিত মানুষটাও এইভাবে মুসলিম আদর্শকে ধারণ করতে পারে না। শুধু তো ধারণের কথা প্রশ্ন না, মুসলিম আদর্শের যে কথা, সেই কথাগুলো স্বীকার করতে, সেই কথাগুলো বলতেও তারা লজ্জাবোধ করে। সুতরাং আসুন, আমরা যদি সংস্কার এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই, তাহলে ভারতের রাজনীতিকে যদি আমরা সঠিক মাত্রায় রাখতে চাই, ভারতের ভিতরে যে সংস্কারের কথা, সেই কথা যদি আমরা চলমান রাখতে চাই, তাহলে ভারত এবং পার্শ্ববর্তী দেশ যেগুলো আছে, সেই দেশগুলোর মধ্যে প্রত্যেকটি ধর্ম, জাতি, বর্ণ, পেশার মানুষকে সঠিক মর্যাদা দিয়ে, প্রাপ্য অধিকার ফিরিয়ে দিয়ে আমাদের রাজনীতিটাকে বহাল রাখতে হবে। আদারওয়াইজ শুধুমাত্র ভারত যদি উত্তেজিত হয়, ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, কোনো দেশই স্থির থাকবে না। অর্থাৎ উত্তপ্ত একটা রাজনীতি বিরাজমান করবে এবং উস্কে যাবে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষগুলো। মানুষের মধ্যে যে সম্প্রীতি, সেই সম্প্রীতি কোনোভাবেই রক্ষা করা সম্ভব হবে না। ধন্যবাদ।